আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। চিল্লে একটু বলা যাবে না আল্লাহু আকবার? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখানে গোটা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা শুধু ঈমানদার ব্যক্তিকে খুঁজে খুঁজে ডাক দিয়েছেন। কাকে খুঁজেছেন? কথা বলতে হবে, বলেন তো। শুধুমাত্র ঈমানদারদেরকে খুঁজে খুঁজে ডাক দিয়েছেন। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনার দামি একটা জিনিস, জিনিসটার নাম হচ্ছে স্বর্ণ। জিনিসটা কি দামি না কম দামি? চাঁদি বেশি দামি না স্বর্ণ বেশি দামি? স্বর্ণ কিন্তু অনেক বেশি দামি, চাঁদি তো নয়। এখনকার বাজার মূল্য স্বর্ণের দাম এত বেড়েছে, 2 লক্ষ টাকার উপরে স্বর্ণের ভরি লেগেছে রে বন্ধুগণ আমার। মধ্যবিত্ত মানুষগুলো স্বর্ণ কেনার মতো সামর্থ্য নেই। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনার দামি একটা স্বর্ণ হাত থেকে বালুর মধ্যে পড়েছে। আপনি এখন বলেন তো, বালির মধ্যে স্বর্ণ যে পড়েছে, এই স্বর্ণটা বালির মধ্যে রাখবেন না, খুঁজতে শুরু করবেন। এইটা যদি 1 টাকা নোট হতো, এতগুলো বালির মধ্যে আপনার খোঁজার দরকার ছিল নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, স্বর্ণ যদি পৃথিবীতে একজন মানুষের জন্য দামি হয়, তো আল্লাহর খাস যেগুলো বান্দা আছে, বলেন তো আল্লাহর কাছে দামি না ওই 1 টাকা কয়েনের মতো কোন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বান্দাগুলোকে দামি বলে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে এত বেশি দামি। কেমন দামি তোমরা জানো? এত বেশি দামি তোমরা, তোমাদের মধ্যে যারা পরিপূর্ণতা ঈমান নিয়ে পৃথিবীতে চলবে, আমি আল্লাহ তাআলা বলেছি, পৃথিবীর আসমান জমিন যদি বিক্রয় করে দেওয়া হয়, ওই ঈমানদারের মূল্য কখনো দেওয়া যাবে না। চিল্লাই বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আসমান জমিন বিক্রয়ের কথা বলেছেন। কার জন্য বলেন তো? ঈমানদারদের জন্য না বেঈমানদের জন্য? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক। আমাদের প্রভু কয়টা? আমাদের প্রভু কয়টা? এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন একই নও হে মুসলমান, একই হও এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই। আমাদের মরণ কয়বার হবে ভাই? কয়বার হবে মরণ? আমাদের জীবন কয়বার আসবে? ঠিক আছে না? আমাদের জীবন মরণ দেওয়ার মালিক কে? সম্মানিত বন্ধুগণ আমার, যে এই কথাটা বলতেছিলাম, স্বর্ণ যদি একজন মানুষের কাছে পৃথিবীর সবচাইতে দামি জিনিসের নাম হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো মানুষ বানিয়েছেন, বলেন তো আল্লাহর কাছে ঈমানদারদের দাম কম না বেশি? সম্মানিত বন্ধুগণ আমার, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কে না জানেন? বলেন তো। মূসার নাম আমরা শুনেছি না শুনি নাই?
মুসাকে প্র্যাকটিক্যাল দেখে নাই, কিন্তু মুসার নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে কি করে নাই বলেন? আল্লাহ পাক মুসাকে এত বেশি ভালোবেসেছেন, মুসার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, আমার পয়গম্বর মুসা আমার কাছে সুনাম ধন্য নবী। কি ধন্য নবী? মনে করেন আপনার মার গর্ভে আপনার 4 জন সন্তান এসেছেন। কয়জন? 4 জন। 4 জনের মধ্যে সব চাইতে মার বাবার কাছে প্রিয় হয়েছে 2 জন। কয়জন? মা বাবা ওই 2টা সন্তানের প্রশংসা করে না? করে। আল্লাহ তাআলা এতগুলো নবী বানিয়েছেন, তার মধ্যে মুসারও প্রশংসা আল্লাহ করেছে কি করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রশংসা করেছেন। মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন, মুসাকে এক্সট্রা কিছু পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকতে বললেন, মুসা আমি তোমার দ্বারা দিনকে প্রতিষ্ঠিত করতে চাই, তুমি মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দাও। কিসের দাওয়াত দাই বলেন তো? কালিমাটার দাওয়াত দাও। কোন দিন প্রচার করতেছিলেন, হঠাৎ করে মুসার ব্রেনের মধ্যে একটা কথা বারবার ঘুরতেছিল। সম্মানিত বন্ধুগণ আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা কিছু মুআজিজা দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে দেয় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এক্সট্রা কি পাওয়ার দেখেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা যদি আল্লাহর কাছে আরজি করার প্রয়োজন পড়তো, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিতেন। তুর পাহাড়ের মধ্যে উঠে রবকে ডাকতেন, রব্বে কারীম, হায় আল্লাহ, আমার মুসার এইটা জানতে ইচ্ছে করতেছে, আমার মুসার এইটা বলতে ইচ্ছে করতেছে, আমার এই মুসা একটা কথা জানার বড় শখ জেগে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি রবের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। কার সাথে কথা বলতেন? আপনার আমার ক্ষমতা আছে? রব পাল্টা আবার জবাব দিয়ে মুসাকে জানায় দিচ্ছেন, মুসা তোমার কথার আমি উত্তর দিলাম। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার মতো মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে দিয়েছেন। তবে একটা জিনিস আপনারা শুনলে হতভম্ব অবাক হয়ে যাবেন। দেখেন রে বন্ধু আমার, দেখেন সম্মানিত বন্ধুগণ আমার, অল্প সময় নিয়ে আমি এই মঞ্চের উপরে বসেছি, আমার কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই, তবে আমার সাথে আমার মা আর বাবার দোয়া রয়েছে। কার দোয়া? মালিক তোমার জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, মালিক তোমার জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। মালিকের সাথে আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা চান? 2 হাত তুলে দেখেন তো মালিককে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে হিসাবে কবুল করে। সকলে পড়েন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, চাইতে হবে কার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইতেছেন কার কাছে বলেন তো? রবের কাছে চাইতেছেন। কার কাছে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা পাওয়ার দিয়েছেন।
সম্মানিত বন্ধুগণ আমার, যেই কথাটা বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে একটা কথা বারবার ঘুরতেছিল। সম্মানিত বন্ধুগণ, আমি একটু দিলটা নরম করে কথাটা বুঝতে চেষ্টা করবেন। সময় অল্প নিয়ে বসেছি, দেখেন তো এই কথার দ্বারাই আমাদের ইমানের কোনো পাল্টা বা ইমানের কোনো মজাজা উৎপাদন হয় কিনা, দেখেন তো আমাদের ইমান পরিবর্তন করা যায় কিনা। আমরা যদি মুসার মতো একজন মানুষ, তো আমরাও, মুসা একটা মানুষ ছিলেন, আমরাও কিন্তু একজন মানুষ। মুসা যদি মানুষে আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত হয়, আমরা মানুষ আল্লাহকে খুশি করলে জান্নাত পাবো কি পাবো না? পাবো। এই বিশ্বাস আছে ভাই? আছে? এই বিশ্বাস নাই? জান্নাত দেওয়ার মালিক কে? কোন মানুষ, কোন নেতা, কোন জিন, কোন গাছগাছা, কোন পশু পাখি জান্নাত দেওয়ার মালিক? মালিক কে? আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার মালিক আমাদের আল্লাহ। কি বলেন, ঠিক না? আমরা ডাকবো কাকে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় আল্লাহ, অনেক দিন যাবত একটা কথা আমার মাথার মধ্যে বারবার কেওয়াজ করতেছে। মালিক রে, আমি মুসার বড় শখ জেগেছে, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমি মুসা বড় ইচ্ছে প্রকাশ করতেছি রে মালিক। হায় আল্লাহ, এতদিন যাবত আমি মুসা যেইগুলো আপনাকে জিজ্ঞাসা করেছি, আমাকে মুসাকে কখনো তো আপনি ফেরত দেয় নাই। আশা করতেছি আজকেও আপনি আমার জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাকতে বললেন, পয়গম্বর, ও আমার নবী মুসা, কি প্রশ্ন তোমার, কি কথা জানতে ইচ্ছে করতেছে বলেন তো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, আপনি তো আমাকে নবুয়ত দিয়েছেন, আমি একজন নবী, আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। হায় আল্লাহ, আমি মুসা একটা কথা জানতে চাই, আমি মুসা জান্নাতি না জাহান্নামী? সুবহানাল্লাহ বলেন। কি বলে বলেন তো? আমি মুসা জান্নাতি না? আমি মুসা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক পয়গম্বর মুসাকে ডাকতে বললেন, মুসা, অবশ্যই তুমি জান্নাতি। মুসা ডাকতে বললেন, রব্বি কারীম, আমি যদি জান্নাতি হয়, তবে আপনার এত বড় জান্নাতে আমি মুসা একাই কি করে থাকবো? সম্মানিত বন্ধুগণ আমার, একটা কথা অনেক সময় দেখা যায় না, হঠাৎ একটা সুসংবাদ হোক আর দুঃসংবাদ হয়েছে, বাড়ির সব লোক চলে গিয়েছে, একাই অনেক সময় থাকতে হয় না? একাই যে রাত্রিতে আমরা থাকি, পূর্বের মতো কিন্তু ঘুম হয় না, মাঝে মাঝে কিন্তু রাত্রিবেলা জেগে উঠতে হয়, তাই না? হয় না এমন? সারা রাত অনেক সময় ঘুমও ধরে না, কারণ একা থাকা তো আমাদের অভ্যাস নাই। কি বলে, ঠিক কিনা? বিবি থাকতে হবে, ঠিক না? সম্মানিত বন্ধুগণ আমার, তেমনি ভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বিকে কারিমকে ডাকতে বললেন, মালিক, আপনার এত বড় জান্নাত, এই জান্নাতটার মধ্যে আমি মুসা একাই কি করে থাকবো রে মালিক? মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা, এই জামানার বড় পয়গম্বর তুমি সুনাম ধন্য নবী আমার কাছে, জান্নাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একাই রাখতে চাই না, মন মনা করে একাই রাখতে চাই না, তোমার হাসিটা বন্ধ করে। মুসারে তুমি চিন্তা করো না, আমি মুসা জান্নাতের মধ্যে তোমার একজন সঙ্গী দিয়ে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুস্কি হাসি দিয়ে বললেন, হায় আল্লাহ তাআলা, আমি নাকি আপনার সুনাম ধন্য নবী,
এই সুনামধন্য নবীর সাথে জান্নাতের মধ্যে কোন ভাগ্যবান জান্নাতে আমার সাথে সঙ্গী হিসেবে থাকবে? আমি মুসার বড় শেখ জেগেছে, তার নামটা বলেন। আমি মুসার বড় শখ জেগেছে, তার নামটা আমি শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তুমি মুসার সাথে জান্নাতে থাকবে একজন অতি সাধারণ মানুষ। খালি সাধারণ নয় রে বন্ধু, আল্লাহ কি বলেন মুসাকে একটু মনোযোগ সহকারে কথাটা শোনেন, দিলটা নরম করে শোনার চেষ্টা করেন। মুসাকে বললেন, তোমার সাথে জান্নাতের মধ্যে একজন সাধারণ মানুষ। মুসা বললেন, হায় আল্লাহ, সাধারণ মানুষটার পরিচয়টুকু আমি জানতে চাই রে রব্বি কারীম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, এই সাধারণ মানুষটাই এই বাজারের একজন গোস্ত বিক্রেতা। সুবহানাল্লাহ পড়ে। আমরা অনেক সময় কসাইকে কটু কথা বলি না, বলি? কসাইদের মধ্যেও ভালো আছে রে ভাই, কসাইদের মধ্যেও সৎ আছে। ব্যবসায়িক সবাই খারাপ নয়। এই জামানার এমনও ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট অর্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের নবী কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন না? নবীজির আদর্শই কেউ যদি আদর্শিত হয়, আল্লাহ পাক বলেন যতগুলা পৃথিবীতে ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীগুলো নবীজির সাথে জান্নাতে থাকবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটু জোরে বলা যাবে না? লজ্জা করতেছেন, শরম করতেছেন নাকি? শ্বশুর বাড়ির লোকজন আছে, জোরে বললে আমার জামাই এত জোরে কথা বলে রে, এটা বলবে? শ্বশুর বাড়ির লোকজন আছে নাকি যে জোরে কথা বললে শ্বশুর বাড়ির লোকজন আমার জামাইয়ের কোনটার ভয়েস কি রে, এতদিন তো শুনতে পাই না, আজকে খুবই চিল্লাচ্ছে, ঠিক না? এইটা নাকি? না রে ভাই। মুসা পয়গম্বর রবকে ডাকতে বললেন, হায় আল্লাহ তাআলা, আমি মুসা মনে করেছি জান্নাতের মধ্যে এই জামানার সবচাইতে ধনী ব্যক্তির সাথে আমাকে রাখবেন, কিন্তু আমার মুসার কথা পুরোটাই উল্টো। সাধারণ একজন কসাইকে আমার সাথে জান্নাতে কেন রাখবেন? মুসা পয়গম্বরকে ডাকতে বললেন, আমার আল্লাহ ডাকতে বললেন, মুসা রে, এই কসাইয়ের এমন বিশিষ্ট আমল রয়েছে যে আমলের কারণে এই জামানার নবীর সাথে আমাকে জান্নাতে দিতে বাধ্য করেছে। চিল্লাই পড়ে সুবহানাল্লাহ। এমন কিছু আমল আছে রে বন্ধুগণ আমার, যেই আমলটা করলে আল্লাহ পাক বাধ্য হয়ে যাবে ওই বান্দাকে জান্নাত দিতে। এমন আমল আমরা করতে চাই কি চাই না বলেন তো? এমন আমল আমরা করতে চাই। যদি দুই হাত তুলে আল্লাহকে দেখাই, আয় আল্লাহ, আজকে আমরা শপথ গ্রহণ করলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার কসাইয়ের মতো আমরাও আমল করতে চাই রে ভাই। এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, আমি কেন আহিলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে মাওলা, কেন আহিলাম রে এই জামানাতে মাওলা, কেন আহিলাম রে? চিল্লাই বলো ঠিক কিনা? ঠিক। আর এই জামানার মানুষগুলো অন্যায় করতে পারবে, কিন্তু নামাজের কথা বললে, দ্বীনের কথা বললে, ইসলামের কথা বললে মনে হয় ওর চাইতে খারাপ মানুষ এলাকায় একটা পাওয়া যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনারা ভয় পাইতেছেন? ভয় পান নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, মুসা পয়গম্বরের সাথে যিনি জান্নাতে যাবে কসাই, কেন যাবে এটা শুনতে চাই আমরা। সময় দিবেন? শুনবেন আপনারা? সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমরা এমন একটা জামানায় পৌঁছায় গেছি যে জামানার মানুষ স্ত্রীর কথা শুনতে রাজি, মা বাবার কথা শুনতে রাজি নাই। চিল্লাই বলা ঠিক কিনা? আমি ভুল বললাম? ভুল বলেছি? স্ত্রীর কথা শিখি শুনবে, কারণ
না শুনলে বলবে তোর বালুস বিছানা আলাদা আমারটা আলাদা। খাবার দিব ঠিকই, শুইতে দিব না। কি বলবে? খাবার দিব ঠিকই, শুইতে দিব না রে। আজকা থেকে তোর আর বালুস আমার বিছানাগুলো আলাদা। বইয়ের কাছে এতিম, বইয়ের কাছে কি? আরে আমরা জানি মা আর বাবা বললে এতিম, ঠিক না? কিন্তু এই জামানার মানুষগুলো বইয়ের কাছে এতিম, এতিম রে। সম্মানিত বন্ধুগণ, আমার মূল কথা ওইটা নয়। আমার মূল কথা হইল আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি রে বন্ধু, এই আয়াতকে সামনে রেখে কিন্তু আমি কথা বলবো। তাতে যে এই কথাগুলো আসুক, মন খারাপ করা যাবে না। এই কথাগুলো সবগুলো কার কথা বলেন তো? আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। আল্লাহ যা বলেছে আমরা মানবো কি মানবো না? সম্মানিত বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই কসাইটা জান্নাতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র মার খেদমত করার জন্য তিনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্য থেকে এখনো যাদের মা বাবা জীবিত রে বন্ধু, আজকে রাত্রি বেলায় মা আর বাবার পা ধরে আপনি ক্ষমা চেয়ে নেন। মাগো, এতদিন আমি যা ভুল করেছি মা, এতদিন আমি না জেনে কত কষ্ট দিয়েছি রে মা, আজকে তোমার কাছে ক্ষমা চাই। মাগো, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত বন্ধুগণ, আমার মা বাবার এত বেশি দয়ার বন্ধু। ছোট্টবেলার দিকে তাকিয়ে দেখেন, আপনি যখন কথা বলতে পারতেন না, আপনার আমার ভাষা ছিল শুধু কান্না। মালিক ছাড়া কেউ বুঝতো না রে বন্ধু, কিন্তু মালিক আমার মা আর বাবাকে বোঝার মতো ক্ষমতা দিচ্ছেন, মাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। মা বুঝতে পারত। আমরা যখন কান্না করতাম, মা বলতো আমার বাবাকে ক্ষুধা লেগেছে, বাবা দুধু খাবে, বাবাকে খাইতে দিতে হবে। তিলে তিলে আস্তে আস্তে যখন বড় হয়ে গেলাম, যখন বুদ্ধি হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে যখন মা বাবার মেহনতের দ্বারাই আমি যখন একটা প্রতিষ্ঠিত চাকরি করতেছি অথবা প্রতিষ্ঠিত হয়েছি বাবুশাহী, ব্যবসা করতে করতে টাকার নেশায় পড়ে এই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমাদের সমাজে আছে না নাই বন্ধু? মা বাবার খেদমত যারা করতে পারবে না, মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে রে বন্ধু, যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই দান সদকা করুক না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরা রে, দুধের মধ্যে লেবু দিলে যেমন দুধ নষ্ট হয়ে যায়, আপনি নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, মা বাবার খেদমত যদি করতে না পারেন, আপনি জাহান্নামী, জাহান্নামের 70,000 শিকল দ্বারাই আপনাকে আমাকে টানতে নিয়ে ওই জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিবেন। সম্মানিত বন্ধুগণ, আমার এই জন্য বলতে চাই, আমরা এখনো যারা মা বাবার সাথে ব্যবহার খারাপ করতেছি, মা বাবার সাথে যারা কোনো সৎ আচরণ করতেছি না, আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই রে বন্ধু। মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলে আপনার এই কপাল খুলে যাবে, এই কপাল খুলে যাবে রে বন্ধু, কপাল খুলে যাবে। মাটিতে পড়ে থাকলে যেমন লোহাটা মরিচা ধরে যায়, তেমনটি আমি গুনাহ করতে করতে মা বাবাকে সম্মানটুকু দিতেও ভুলে গিয়েছি। এই জন্য তওবা একবার করিয়া দেখেন, আপনার এই মরিচাটা ঘুচিয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে। আগে মানুষ সম্মান দিত না, এখন সম্মান দেওয়া শুরু করবে। আগে মানুষের কাছে আপনাকে ছোট করতো মানুষ, এখন এই মানুষগুলো আপনাকে আমাকে সম্মান দেওয়া শুরু করবে। আল্লাহ পাক আসমান থেকে বলবে ফেরেশতাকে, ও আমার ফেরেশতারা, যাও রে যাও,
আমার ওই বান্দার সকল প্রকার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বান্দা যেখানেই যাবে, যেই রকমভাবে সম্মুখে বিপদের মধ্যে পড়বে, তোমরা সেখানে দাঁড়ায়া যাবে, বান্দাকে বিপদ থেকে তোমরা বাঁচাইবে। কারণ আমি আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ আদেশ করেছি আমি বান্দার আজকে দরকার অল্প একটু উপার্জন, আমি আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার কারণে বান্দার উপার্জনকে বাড়াইয়া দিব। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর সন্তানেরা রে, মা বাবার খেদমত করতে ভুলিও না। তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য মক্কা মদিনা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে যায়, যায় কি যায় না? হাজী সাহেবরা হজ করতে যায় না? হজ করতে গেলে টাকা লাগে কি লাগে না? হজ করতে গেলে টাকা লাগে ভাই, কম না বেশি? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন, কাবার পুরো চতুর্পাশে ঘুরলেন, কষ্ট করে হজরতে আসওয়াদ পাথরে চুম্বন করলেন, লক্ষ লক্ষ মানুষকে ভেদ করে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার হজটুকু আল্লাহ কবুল করেছে? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সন্তানগুলোকে ডাক দিয়ে বললেন, সন্তানেরা রে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন হজ করার উদ্দেশ্য, যখন মানুষগুলো মক্কা মদিনায় যাবে, এই মক্কা মদিনার যত হজের পরিপূর্ণতা সবগুলো আদায় করবে, কিন্তু বান্দা তো জানে না বান্দার হজ আমি আল্লাহ কবুল করেছি করি নাই। কিন্তু পৃথিবীর সন্তানেরা তোমরা জানিয়ে থাকো, কোন সন্তান যদি মা বাবার কুদরতি পায়ে ধরে ক্ষমা চাই, মা বাবাকে সৎ আচরণ করে, মা বাবার সাথে যদি একটু হাসি মুখে কথা বলে, একবার যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আমি আল্লাহ তাআলা একবার তাকানোর বিনিময়ে একবার হজ করার সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি দিনের মধ্যে 10 বার তাকাই, আমরা যদি সব সময় আমার মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তো বলেছি একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব দিলাম। কিন্তু আমি আল্লাহ তাআলা বলি নাই বান্দা তুমি জান্নাতি, তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে কবরে আসার আগে মা বাবার খেদমত করে জান্নাতে আসো। আমাদের মধ্যে এমন সন্তান আছে বন্ধু বান্ধবদের সাথে সুন্দর আচরণ করে, বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে দ্বিধা করে না, বন্ধু বান্ধবকে সম্মান দিতে দ্বিধা করে না। বন্ধু যদি রাত্রি 3টার সময় ফোন দেয়, হ্যালো বন্ধু তুমি কি করো? বন্ধু আমি 3টা বাজে ঘুমিয়ে গেছি। বন্ধুরে তোমার একটু প্রয়োজন ছিল, আমি একটু নওগাঁ শহরে যাব, আমার একজন মেহমান আসতেছে, একটু রিসিভ করতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, ওই মুহূর্তেই বন্ধুরা প্রস্তুতি নিয়ে নওগাঁ শহরের দিকে রওনা দিল। সময়টা কত ছিল বলেন তো? রাত্রি 3টা। মা যদি বলে, সন্তান বাবারে আমি বড় অসুস্থ, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার জন্য একটু ঔষধের ব্যবস্থা করিয়ে দাও। আমাদের সমাজে এমন সন্তান আছে, এই সন্তানগুলো বলে, তুই মরতেও পারিস না, আমাকে কষ্ট দেওয়া ছাড়িস না। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? আমি ওই সকল সন্তানদের পায়ে হাত রেখে বলতে চাই, রে ভাই, মা থাকা সত্ত্বেও মার কথা তুই মূল্যায়ন করলি না রে বন্ধু। মা যাদের নাই তাদেরকে জিজ্ঞাসা করিয়া দেখ, কত ঈদ চলে যায়, কত উৎসব চলে যায়, রুমের মধ্যে সবাইকে পাই, কিন্তু মার চাঁদ মুখখানা খুঁজে পাই না। ঠিক না? যাদের মা আছে তারা বুঝবে, রে আমার মা মৃত্যুবরণ করেছে, আমার মা নাই। আমি আমার কথা বলতেছিলাম,
সম্মানিত বন্ধুগণ আমার, মা যে কত বড় দামি। হঠাৎ করে কয়েক বছর পূর্বে আমার মা ভালো ছিল, একটা মানসিক দুশ্চিন্তায় আমার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কিন্তু কার্যকারিতা কি দেখেন, আমি যখন রুমের মধ্যে ঢুকব, গেটের বাইরে থেকেই মা আমাকে বুঝতে পারত যে আমার বাবা এসেছে, গেটটা খুলিয়ে দেওয়া হোক। মা যে কত বড় মূল্যায়ন, মাকে কত বড় দামি। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য সন্তানদেরকে আমি বলতে চাই, রে বন্ধু, মা বাবার যদি খেদমত করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান একজনও থাকবে না। আপনার মতো সৌভাগ্যবান সন্তান একজনও থাকবে না। কথাটা বলতেছিলাম, সাধারণ একজন কসাই, আপনাদের মনে আছে না নাই? সাধারণ একজন কসাই, ওই জামানার সবচাইতে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক, হায় আল্লাহ তাআলা, আপনার এই বান্দার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আমি মুসার সাথে আল্লাহ আপনি জান্নাতে দিবেন? আমি তো মনে করেছিলাম এই জামানার সবচাইতে ধনাঢ্য ব্যক্তির সাথে আপনি আমারে জান্নাতে রাখবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তালাশ করে শুরু করলেন, না বন্ধু, মুসার একটা টার্গেট ছিল, এই কসাইটা এমন কি আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। কসাইটাই পরিচয় যখন পেয়েছে, পাওয়ার পরে, রে বন্ধুগণ আমার, দিনের সেই শুরু থেকে সূর্যোদয় হবে এমন অবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের কাছ থেকে একটু আড়ালে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা শুধু জিনিস দেখেছে, যে আমি মুসা নামাজ আদায় করলাম, এই কসাই তো নামাজ আদায় করলো, আমি মুসা তো দেখলাম না। কসাই করে এক্সট্রা আমল করার পরে আবার দোকানে বসেছে। সম্মানিত বন্ধুগণ আমার, তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনিস দেখেছে, কাস্টমারের কাছে যখন গোশত বিক্রয় করবে, সুন্দর যেইগুলো গোশত পেতেন সবগুলো গোশতগুলো তার চটির মধ্যে রেখে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত যখন বিক্রয় করা শেষ হয়েছে, রে বন্ধুগণ আমার, পৃথিবীর সন্তানগুলো একটু মনোযোগ সহকারে কথাটা শুনেন। সন্তানগুলো, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, ছোট্ট আমল করলেই জান্নাতে যাওয়া যাবে। কারণ মা বাবা সন্তানদের কাছ থেকে টাকা চাই না, অর্থ চাই না, দামি পোশাক চাই না, শুধুমাত্র সন্তানের একটু সৎ আচরণ, সন্তান একটু মিষ্টি করে মা আর বাবা বলে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি একটু সুন্দর করে মা, তাই না? মা কি সন্তানের কাছ থেকে অর্থ চায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যখন শেষ হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন চটির মধ্যে যেইগুলো দামি গোশতগুলো রেখেছিলেন, এই গোশতগুলো একটা পলিথিনের মধ্যে প্যাকেট করলেন। করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দিকে রওনা করলেন। সম্মানিত বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির কাছাকাছি যখন এসেছেন, এই গোশত বিক্রেতা কসাই দেখতে পেয়েছেন। মুসা একটু টেকনিক করবেন, সারাদিন আমি দোকানে থাকলাম, আমি কোনো আমল দেখতে পাইলাম না, দেখি তো এই কি আমল রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহওয়ালা লোক একজন
অপরিচিত মানুষ দেখলেই কিন্তু জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার বাসা কোথায়, কি চাইতেছেন? বলবে কি বলবে না? অপরিচিত মানুষ যদি আমরা দেখতে পাই, সারাদিন আমার দোকানের সামনে দাঁড়ায় আছে এবং বাসার সামনে দাঁড়ায় আছে, এই অপরিচিত মানুষ কারণটা কি জিজ্ঞেস করবেন না? করবেন না জিজ্ঞেস? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন, কোন কারণে এসেছেন, বলেন তো আপনি কি চাইতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয়টা গোপন রাখলেন। বললেন আমি অনেক দূর থেকে এসেছি, রাত্রি হয়ে গেছে, আমার থাকার কোনো জায়গা নাই, এইখানে আমার পরিচিত কেউ নাই, আমাকে যদি এই রাত্রিতে একটু আপনার বাড়িতে জায়গা দিতেন, আমি সকাল হইলেই আপনার বাড়িটা ছেড়ে দিব। সম্মানিত বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর গোলাম, আমার ছোট্ট একটা বাড়ি, মাত্র ছোট্ট ছোট্ট 2টা রুম, একটার মধ্যে আমার মা থাকে, আরেকটার মধ্যে আমি থাকি। আপনি যদি মনে কিছু না করেন, কষ্ট যদি না পান, আমি যেই রুমটাতে থাকি এই রুমটাতে আপনাকে জায়গা দিব। আমার কিছু করার নাই রে ভাই, আল্লাহ তেমন আমাকে সামর্থ্য দেয় নাই, দিলে আপনাকে সুন্দর জায়গা করে দিতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট কিন্তু থাকার নয়। মুসা কি থাকতে এসেছে নাকি? মুসা ভালো খাইতে এসেছে নাকি? মুসা কিন্তু তার টার্গেট হচ্ছে কসাইয়ের আমলটা দেখতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কথার মধ্যে রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা ছোট ভালাই আছে, সম্মানিত বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা মাচাং রয়েছে, মাচাঙের উপরে তার বিধবা মা শুয়েছিলেন। মাকে ওইখান থেকে নামাইলেন, নামানোর পরে নিজ হাতে গোসল করে দিলেন, নিজ হাতে কাপড় পরিধান করে দিলেন। কাপড় পরিধান করার পরে নিজে গোস্তগুলো ছোট্ট ছোট্ট টুকরা বানাইলেন। গোস্ত ছোট্ট ছোট্ট টুকরা যখন বানাইলেন, এই গোস্তর ছোট্ট টুকরাগুলো সুন্দর করে ধোয়াই নিলেন। ধোয়ানোর পরে ভালো করে রান্না শুরু করলেন। নিজ হাতে রান্না করার পর সুন্দর করে রান্না করলেন, নিজে হাত পিছু খাই নাই, তার মার জন্য সুন্দর করে রান্না করার পরে প্লেটের মধ্যে খানা নিয়ে মার কাছাকাছি গেলেন। মাকে নিজ হাতে রান্না করে নিজ হাতে যখন মুখে উঠাই দিলেন, মা কিন্তু নড়তে পারে না, চড়তে পারে না। মাকে উঠাইলে উঠতে পারে, বসাইলে বসতে পারে, মা কিন্তু একাই চলতে পারে না। সম্মানিত বন্ধুগণ আমার, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই কসাই নিজ হাতে যখন মার মুখের মধ্যে লোকমা দিচ্ছিলেন, মার লোকমাটা মুখের মধ্যে নেওয়ার পরে দোয়া করতেছেন, বাবা রে তুই এত কষ্ট করলি রে বাবা, তুই আমাকে এত সম্মান করলি রে বাবা, আমি তোমার দোয়া করি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, এই জামানার সবচাইতে বড় নবী হযরতে মুসার সাথে যেন আল্লাহ তোরে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঠিক থাকতে পারলেন না। মার এই কথাটা শুনে মুসা তখন নিজের পরিচয়টা আর গোপন করতে পারলেন না রে বন্ধু। মুসা তখন কসাইয়ের মার কাছাকাছি এসে সালাম দিলেন, মাগো মার দোয়া যে আল্লাহ তো তাড়াতাড়ি কবুল করে, আপনি মা আপনাকে না দেখলে বোঝা যায় না, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। সম্মানিত বন্ধুগণ আমার,
মুসা তখন নিজের পরিচয়টুকু দিচ্ছেন। কসাইকে ডাকতে বললেন, ভাই রে, আমি তুর পাহাড়ে গিয়েছিলাম রবের সাথে দিদার করার জন্য। আমি আল্লাহকে যখন ডাক দিলাম, মালিক, আমি মুসাকে যেই জান্নাতে আপনি দিবেন, এই জান্নাতে মুসা তো আমি একাই থাকতে পারবো না, তবে আমি মুসার সাথে একজন সঙ্গিনী দিবেন, একজন সঙ্গী দিবেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলেছেন, এই জামানার ওই গোশত বিক্রেতাই তোর সাথে জান্নাতে থাকবে। আমি তখন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, হায় আল্লাহ, আমি মনে করেছি এই জামানার কোন ধনাঢ্য ব্যক্তিকে আপনি আমাকে জান্নাতে দিবেন, কিন্তু আপনি তো সেইটা করেন নাই। ওই দিন থেকে আমার মুসার অন্তরের মধ্যে একটা কথা বারবার ঘটতেছিল, যে কি ব্যাপার, একজন সাধারণ গোশত বিক্রেতাই কসাই, এর মধ্যে কি আমল রয়েছে যে আমলের কারণে আমি এই জামানার বড় একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে দিবেন। আজকে প্র্যাকটিক্যাল দেখলাম, আপনি যে মার খেদমত করতেছেন, আপনার খেদমতে যে আপনার মা খুশি হয়ে গিয়েছেন, মার যেই দোয়া করেছেন, আমি এই জামানার সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত বন্ধুগণ আমার, এই হাদিসের একটা জিনিস প্রমাণিত রে বন্ধু, যাদের মা বাবা এখনো জীবিত, মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। যাদের মা বাবা মৃত্যুবরণ করেছে, কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে আল্লাহ তাআলাকে ডাকেন, মালিক রে, আমি তো এই যিনি কবরে শুয়ে আছে হতভাগা সন্তান, কত বছর হইয়া গেল আর সন্তান বলে কখনো ডাক দেয় নাই, কত বছর হইল এখনো আমি মা বলে ডাকতে পারি না, জানি না কবরে কোন হালতে কোন অবস্থার মধ্যে আমার মা শুয়ে আছে। মালিক রে, আমার মার তুমি জান্নাত দাও। আল্লাহ বলেন, কোন সন্তান যখন পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর সন্তানেরা, কোন সন্তান যখন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা যখন দুই হাত তুলে আমি আল্লাহ তাআলার কাছে আরজি করে, আমি তখন ওই সন্তানের মা বাবার সব গুনাহগুলো মাফ করে মা বাবাকে জান্নাত দিয়ে দিই। এখন সম্মানিত বন্ধুগণ, আবার এখন বলতে পারেন, কোন সন্তান যখন নামাজি না হয়, সন্তানগুলো যখন আমলদার না হয়, এই দোয়া কি বলতে পারবে রে ভাই? এই দোয়া আমরা কখন বলি? যখন সালাম ফিরাই নামাজের জন্য দোয়া করি। যারা নামাজি ব্যক্তি, এই ব্যক্তিগুলো এই দোয়াগুলো জানে, কিন্তু মা বাবার 14টা হক রয়েছে। কয়টা? সন্তানের প্রতি মা বাবার 14টা হক রয়েছে। কোন সন্তান যদি 14টা হক আদায় করে, আমার আল্লাহ জানায় দেয়, পৃথিবীর সন্তানেরা, শুধু তোমার মা বাবাকে ক্ষমা আমি আল্লাহ ঘোষণা করব না, সন্তান হিসাবে মাকে যেমন আমি ক্ষমা ঘোষণা করেছি, বান্দা হিসাবে তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। মা আজি কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না, আজি কেন আমার
সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ ডাকা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ ডাকা ডাক ডাকো না। যাদের মা বাবা মৃত্যুবরণ করেছে, সন্তানগুলোকে যখন খোকা বলে ডাকতো, এখন কি ডাকে ভাই? আরে ভাই, স্ত্রী একটা যদি চলে যায় আর একটা স্ত্রী পেয়ে যাবেন। মা বাবা যদি মৃত্যুবরণ করে, সন্তানেরা তোমরা জেনে থাকো কখনো মা বাবা ফেরত পাবে না।